হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে, এখন বাজতে যায় 1টা। এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমি গেছিলাম আমাদের যে ওয়ার্কার্স গুলো কাজ করছে ফ্রন্টে, ওদের জন্য লাঞ্চ পিক করতে। তো ভাবলাম আমাদের জন্য ম্যাকডোনাল্ডস নিয়ে নিই আজকে লাঞ্চে, এটাই হবে স্যান্ডউইচ। আজকে দুপুরবেলা লাঞ্চ হচ্ছে ম্যাকডোনাল্ডস স্যান্ডউইচ। লেবার আমার থেকে ভালো খাচ্ছে। লেবার বেটার খাচ্ছে। এই যে লেবাররা খাচ্ছে, বলছে বেটার খাচ্ছে নাকি লেবাররা। দুটো পেয়েছে, আমি একটা দিয়েছে। পুরো এক সপ্তাহ ধরে আমাদের ফ্রন্টের কাজ চলছে, আর টু মাচ হেডেক। কিছু কিছু জিনিস তোমাদের সাথেও শেয়ার হোপফুলি করতে পেরেছি। আজকে ওরা সকাল থেকে এসে কি করেছে, যেটা কমপ্লিট করেছে না ইটটা, ওটাকে অ্যাসিড পলিশ করেছে, তারপরে জলের স্পিডে আর কি ওই জায়গাটা ধুয়েছে। তো কমপ্লিট লুকটা আমি দেখাচ্ছি বাইরে গিয়ে। বাট টুমরো হচ্ছে মাদার্স ডে, তো এনি ওকেশন মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল আমি আর রান্না বান্নার ঝামেলা করিনি। ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে ঠাইয়ে সব রেডি টেডি করে নিয়েছি, করে এখন আমরা যাচ্ছি বাজারে। বাজার করে এনে রাত্রে হবে রান্না বান্না, আজকে এটাই প্ল্যান। এত কষ্ট হয়ে গেছে ওদের, মনে হয় ওখানে রিল্যাক্সই করতে শুয়ে পড়েছে। যাই হোক, এই গাছটা দেখতে পাচ্ছ এখানে যে ছিল, এটাকেও উপরেই ফেলা হলো, তো ফেলে দেবে আজকে। আর বাকি এই জায়গাটা তো কমপ্লিট করেছে, আমি সামনে থেকে দেখাচ্ছি। এই যে এখানে যে বড় গাছটা ছিল সেটাকে ওরা উপরে দিয়েছে, এটাকে ফেলে দেবে। সামারে, গত বছর সামারেই আর কি গরমে শেষ হয়ে গেছিল, আর ওরা ওখানে শুয়ে একটুখানি রিল্যাক্স করে নিচ্ছে। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, অ্যাসিড দিয়ে পলিশ করে তারপরে জলের স্পিডে আর কি ব্যাপারটাকে ধুয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক। আমরা চলে আসলাম ইন্ডিয়া বাজার, বাজার করতে। প্রথমবার এই গাড়ি চড়েছে তো মানে পাগল হয়ে গেছে, বলছে ও মাই গড, রেড কার, রেড কার, নিউ কার, নিউ কার। হ্যাঁ কার বেবি, দিস ফর ইউ। মানে গাড়ি দেখেছে গ্যারেজে, কিন্তু ফার্স্ট টাইম চড়লো। হ্যাঁ, যাই হোক আমরা এসে গেছি ইন্ডিয়া বাজার। পুরো ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, ঘুমাবি? ইউয়ান বসো, নো ঘুমা, নো ঘুমা। বাজার করবি, বাজার করবি? ওকে, কি কি তুলবি বাজার থেকে, কি তুলবি? হ্যাঁ, টয়। তুই বাজার থেকে টয় তুলবি? ও পায়রাম্যান, পায়রাম্যান তুলবে। এগুলো কি বল? রেড চিলি। হ্যাঁ, রেড চিলি না এখানে পড়লি বলে তাই বলছিস রেড চিলি, বাট এটা রেড চিলি না, গ্রিন অলমন্ড। কি করে এটা? আমের মতন দেখতে, পুরো ম্যাঙ্গো, ছোট ছোট ম্যাঙ্গোর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা দিয়ে কি খায় আমি জানি না। নারকোল, স্কিন কেয়ার করে নিয়েছে নারকোলটা, তাই। লিচুও পাওয়া যাচ্ছে, দেখো গরমে আম লিচু সবই মোটামুটি পাওয়া যায় এখানে। এই যে সবেদাও পাওয়া যাচ্ছে, কাঁচা যদিও বা, $6 পার পাউন্ড। আর এখানে ছোট্ট ম্যাঙ্গো। ঢুকতে গিয়ে নাকি ও দেখেছে স্পাইডারম্যান কিছু একটা দেখেছে। হ্যাঁ, ও আচ্ছা বলবো না, ওখানে নতুন জিনিস দেওয়া হয়েছে। মোটামুটি বাজার এখান থেকে নিয়ে নিয়েছি সবকিছু, বিস্কিটটা তুললেই হয়ে যায়। আর তোমার কি লাগবে? আর কিছু লাগবে তোমার? হ্যাঁ বুড়ো, মানে বিস্কিটের চাপে নিচে সবজি পুরো চেপে গেছে, দেখো তুলেই যাচ্ছে, বিস্কিট তুলেই যাচ্ছে। ঢুকবার সময় কিছু একটা দেখেছে, এখন বেরোনোর সময় তো না নিয়ে বেরোবে না। বাবা কোলে নিয়েছে, বাবা দৌড় লাগাবে, আমি বিল করে বেরোবো। বুঝবার আগেই আমাদের কাজ করতে হবে। এখান থেকে বাজার মোটামুটি হয়ে গেল, এখন তুলে যাব ইন্ডিয়া ইম্পোর্ট। এটা কমপ্লিমেন্টারি দিল, বলছে কোম্পানি থেকে একটা করে ফ্রি দিচ্ছে।
আমি এখানে বাজার তুলছি আর একজন এখানে উকি মারছে দেখো। টুকটাক ওয়ালমার্ট থেকেই আর কি চালাচ্ছিলাম, অনেকদিন বাজারে আসা হয় না তো, দেখো কত বাজার হয়ে গেল, এই জন্য একেবারে যাই হোক এখান থেকে এখন বেরিয়ে যাব। ওখান থেকে চলে আসলাম ইন্ডিয়া ইম্পোর্টসে, এখানে টুকটাক জিনিস নিয়ে বেরিয়ে যাব। আর এই গাড়িটা চালাতে হেভি মজা লাগছে, নিচু তো হু করে চলে যাচ্ছে আর কি চিটলে। নভর একটা কল এসেছে, ও ফোনে আছে, তো আমরা ঢুকবো। তার আগে এখানে আমি কতগুলো পায়রা দেখলাম, এই আমাদের চিটলেকে নিয়ে যাচ্ছি পায়রা দেখাতে। এই দেখো প্রচুর ছিল, উড়ে গেল, সব খেতে দিয়েছে মনে হয় এখানে। বেবি বার্ড দেখতে পেয়েছো? বার্ড দেখো, বার্ড নামতে পারবে না, জুতো পরে আসোনি তো, ওর জুতো নিয়ে আয়, জুতো। একটা গাড়ি আসলো, বার্ড সব উড়ে চলে গেল। জুতো পরে আসেনি তো, প্লে করবে, বার্ডের সাথে প্লে করবে। এখানে খাচ্ছিল, গাড়ি এসেছে আর উড়ে গেছে সব, উড়ে যাচ্ছে, তোকে দেখে ভয় পেয়ে পালাচ্ছে। ও নিজেই বার্ড হয়ে গেছে। এটার পিছনে পড়েছে দেখ, তোর সাথে ও খেলবে, ও উড়ে পালিয়ে যাবে, যেই তুই যাবি কাছে ও উড়ে পালিয়ে যাবে। ভাবছে পা টিপে টিপে গিয়ে ধরবে। আস্তে আস্তে যাচ্ছে, ওর পিছন পিছন যাচ্ছে, ও হাঁটছে এও হাঁটছে, ও হাঁটছে এও হাঁটছে। চলো, ইনি এখন বার্ডের সাথে প্লে করবে, তো বাবাকে বললাম চলে যা, গিয়ে নিতে থাক। আমি এখানে দাঁড়িয়ে এনার খেলা দেখি। বার্ডের সাথে কি খেলা খেলবে তুমি? হ্যাঁ দেখো পিছনে পিছনে ওর হেঁটেই যাচ্ছে, ওর পিছনে পিছনে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, ও যেদিকে যাবে তুই সেদিকে যাবি। বাড়ি যাবে না, এখান থেকে আমাদের হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। কি দেখো সব বাজারের লাড, এগুলোকে এখন তুলবো। আর নভ নিয়ে গেল ছেলেকে, ওকে শুইয়ে দেবে, কারণ মানে টায়ার্ড হয়ে গেছে, অ্যাকচুয়ালি গাড়িতেই ঝিমিয়ে পড়ছিল। কতটা টাইম হয়ে গেছে, 5টা বেজে গেছে। আর বাইরে ওরা এসে দেখছি এখনো কাজ করছে, কিছু কিছু জিনিস আর কি ও গাড়িতে তুলছে, নিয়ে আর কি আজকে ক্লিন করে দেবে। আমি এবার দেখতে আসলাম, ওরা জাস্ট বেরিয়ে গেল আমরা আসার পরেই। তো এই গাছটা কেটে অলরেডি এই জায়গাটা বেশ খালি খালি লাগছে, ক্লিয়ার লাগছে আর কি। এই জায়গাটাও ভালো ক্লিন করে দিয়েছে। এখানে এখন হবে স্প্রিংকলারের কাজ, ভেতরে স্প্রিংকলার লাগাবো, তো সেই কাজটা হবে, তারপরে মাটি ফেলে গাছ পোতা, সেগুলো এখন লেগেই আছে কাজ আর কি। আর এখানে যে বস্তা বস্তা করেছে, ওদের গাড়িতে কিছু জিনিস তুলেছে, গাড়িটাও তো পেছনে বেশি একটা জায়গা না, আর এখানেও কিছু রেখে দিয়েছে, বাকি এগুলো এখানে পড়েই রয়েছে। আর আমি দেখি এই পাশের কাজ কতটা ধরলো, আমরা চলে যাওয়ার পর ওদের করার কথা ছিল। তো আচ্ছা, এইখানে গাছ এখনো ওপড়ায়নি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বর্ডারটা, ওল্ড যে বর্ডারটা ছিল সেগুলো তুলে ফেলেছে। এই যে স্টোনগুলো তুলে তুলে এখানে রেখেছে। তো নেক্সট ডে যখন আসবে, জানি না কালকে আসবে কিনা, নেক্সট ডে আসলে এই গাছ পুরো এখানে তুলে দেওয়া হবে। এই যে এখানে বর্ডারটা পুরো তুলে ফেলেছে এই স্টোনগুলো, আর নেক্সট ডে আসলে এই গাছগুলো পুরো সব এখানে ক্লিন করে দেবে, দিয়ে এখানে আইদার আমরা পুরোটাই কংক্রিট করে দেবো,
আর তা না হলে দেখি কুচো পাথর দিয়েও কিছু যদি, মানে সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি কি করা হবে এই জায়গাটা। ইভেন ঘাসও পেতে দিতে পারি এই পুরোটা ধরে। এখন এই বাজারগুলোকে সব ক্লিন করতে হবে, সব তুলে দিয়ে তারপরে বসাতে হবে রান্না। গতকালকে প্রীতি জ্যাজের বার্থডে ছিল, আজকে অ্যাকচুয়ালি বার্থডে। গতকালকে ওরা সবাই মিলে গেছিল ক্যাসিনোতে, মানে আমি কোনোদিনও যেতে পারলাম না, পাশ দিয়ে ঘুরে গেছি, ভেতরে কোনোদিন ঢুকিনি। মেয়ে আমার আগে যাচ্ছে ক্যাসিনোতে, তো ওরা খুব এনজয় করেছে আর ভিডিও ক্লিপও তুলেছে। আমি যতক্ষণে বাজার তুলি তোমরা ততক্ষণ সেই ভিডিও ক্লিপগুলো দেখে নাও। আর এটা হচ্ছে উইনস্টার ওয়ার্ল্ড ক্যাসিনো, ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাসিনো ইন দ্য ওয়ার্ল্ড। আজকে হচ্ছে জ্যাজের বার্থডে, তো আমাকে আর ব্রিয়ানাকে ইনভাইট করেছে। তো অ্যাকচুয়ালি ওকলাহোমা 1 ঘন্টা দূর আমার বাড়ি থেকে, 1.5 আওয়ার। ওকলাহোমাতে একটা ক্যাসিনো আছে 18+, 24 আওয়ার্স খোলা থাকে, কল উইনস্টার। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবথেকে বড় ক্যাসিনো, কিন্তু one of the world's biggest casinos। তো ওটা হচ্ছে 18+, তো যেহেতু আমি এখনো 20 আছি, আমিও যাচ্ছি। অ্যাকচুয়ালি গ্যাম্বল করতে যাচ্ছি না, আমি পারবো না, আমার দ্বারা হবে না ওইসব। আমি তুই বলছি পয়সা নিয়ে যাবি না, বলছে না না ওইসবে আমি যাবো। খুব ভালো গ্যাম্বল পারে আবার, তাও ওরা আমাকে নিয়ে যাচ্ছে, তো আমি গিয়ে দেখি যে কিরকম দেখতে ক্যাসিনো, ওরা খেলুক, আমি দেখি। প্রিটি ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হবে। হ্যাঁ, তো তোমাদেরকেও দেখে দেবো বাইরেটা যে এসছি, আর ভিতরেও যদি পারি ব্লগ করতে তাহলে একটু ব্লগ করে তোমাদের। চলো হ্যাভ ফান। চলে এসেছি আমরা উইনস্টার ওয়ার্ল্ড ক্যাসিনোতে। It's so huge. That's the hotel for it. But it's a room entrance. And happy birthday, Jazz! Thank you. Actually, কালকে ওর birthday, but আজকে আমরা এসেছি ঘুরতে, so ভিতরে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে। But এটা হচ্ছে বাইরেটা। It's actually a very huge place, but we'll see what the inside looks like. এটা হচ্ছে এন্ট্রান্সটা। It's so beautiful. Wow. ওরা এখন I guess they're getting their cards right there. Show us. Nice. You ready? Yay! Wow. ওইদিকে একটা বার মতন আছে। Now I guess we're gonna figure out what they wanna play. আমি খেলছি না because I'm scared, but they're gonna enjoy themselves now. So he got the $100. Show him the $100. Yeah. So basically, you put the money in, right? Yeah. পয়সাটা ঢুকিয়ে দিয়েছে। So I'm betting the lowest box. So I'll do 35. And he's won 54. That's literally like 50%. Do it again. Somehow I tweaked. I lost everything. জানি না কি করছে, but we'll see how much money he makes. Did you win something? Yeah, I won 15 bucks. Yay! He won $15. AJ game done, $15 win করেছে। So what happens is when I explode this, I get this shit. Yeah. I had to like match it like 3 times, but the one I won was the mini one. I could have won the minor, major, or the grand. Wow. Yeah. ক্যাসিনোর কাজ হয়ে গেছে, খুব ফান হয়ে গেল। আর আমরা ক্যারলটনে চলে এসেছি বিংসু খেতে। আমরা অ্যাকচুয়ালি একটু কোরিয়ান বারবিকিউ খেয়েছিলাম, বাট ডিজার্টের জন্য বিংসু খেয়েছি। দিস ইজ শেভড আইস। আর এখন আমরা জ্যাজের জন্য একটু হ্যাপি বার্থডে সিং করবো। সো 1 2 3 গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জ্যাজ, হ্যাপি বার্থডে টু ইউ। মা কোনোদিনও গেল না ক্যাসিনোতে জিন্দেগিতে, চলো আমি নিয়ে যাচ্ছি। মেয়ে চলে গেল। হ্যাঁ, কিরকম এনজয় করলি? খুব ভালো এনজয় করলাম। আমি হাঁটছিলাম আমার বন্ধুর সাথে, আর পিছনে চিরিং হচ্ছিল, তো একটা ওল্ড লেডি $100,000 উইন করেছিল প্রাইজ। তারপর আবার পরের দিন গিয়ে 200,000 হেরে আসবে। করতেই পারি।
মাদার্স ডে আমাদের এখন থেকে স্টার্ট হয়ে গেছে। মেয়ে তো প্রচুর কসরত করে ফেলেছে গিফট দেওয়ার জন্য, সেটা কালকের জন্যই তোলা থাক, কালকের ব্লগেই দেখাবো। এসেছে কুকিং করতে, আমি একটু গুছিয়ে গেছি। মাদার্স ডে গিফটের জন্য এই দেখ এটা রয়েছে। কি এটাতে কি করব? তুই দুটো জিনিস ভালোবাসিস, সেটা কি দেবো? কি সেটা দুটো জিনিস? কি এক হচ্ছে চা, হ্যাঁ এটার মধ্যে বানিয়ে খাইয়ে দেবো, হ্যাঁ আর একটা এখন প্রসেস চলছে। আরেকটাতে খাওয়াবি, বাট আমি এইটুকুনি তো খেতে পারি না, না চা না কিছু। এটা আমি দুটো কাপ, দুটো কাপ, না না দুটো কাপ তুই মেলালে দেখ সেম হাইট। না দেখ তোকে দেখানোর জন্য, এটা হচ্ছে নরমাল মানুষের চায়ের কাপ। এই রাখলাম, আর এটা বেশি না, বেশি এ দেখ, এটা হচ্ছে আমার চায়ের কাপ। হ্যাঁ এটাতে ধরবে না, দেখ এই রাখলি, আরেকটু যদি রাখিস তাহলে এরকম হয়ে যাবে, এটা হবে না, এটা পারফেক্ট। কোনো অসুবিধা নেই, ভালোবেসে তুমি যেইটুকুনি খাওয়াবে সেইটুকুনি খেয়ে নেবো। হ্যাঁ সেই ভেবেই এনেছি, দেখ পুরো ধরে গেছে দেখ। আর এই গ্যাপটা, ওই গ্যাপটা হচ্ছে একটুখানি দুধের জন্য রেখেছি, এই যে একটু চলে আসে। আচ্ছা নভর রান্না এখানে তোড় ঝরে চলছে, প্রেসার কুকার খুললে তারপরে আমি দেখাচ্ছি। আটকে দিয়েও গেছে, গাড়ি চার্জে বসাতে হয়ে গেছে, ভাত আমি বসাবো। আর আজকে আরেকজন পুরো সন্ধে হচ্ছে ঘুমিয়েছে, বাড়িতে এসে যে ঘুমিয়েছে, আমরাও আর ডাকিনি। তো মুশকিল হচ্ছে যে আজকে সারা রাত আমাদের না জাগতে হয়। আর আমি এখন ওই লন্ড্রি করেছি, পাহাড় নিয়ে বসেছি, সব ফোল্ড করছি, বিকজ প্রীতির আজকে কাজ ছিল, তো কাজের থেকে এসে টায়ার্ড হয়ে গেছে, রিল্যাক্স করছে আর কি। আজকে মনে হয় না ডিনার করবে। সবাই কিন্তু হ্যালো করে দাও একটুখানি। হ্যাঁ ঘুম থেকে কেঁদে কেঁদে উঠেছে, সন্ধ্যার সময় ঘুমালে একটা দেখবে ম্যাচ ম্যাচ করে না, তো স্বপ্ন দেখেছে, সেই আমরা ইন্ডিয়া ইম্পোর্টসে ওকে পাখির সাথে খেলতে না দিয়ে নিয়ে এসছি, কাঁদছিল, ওইটাই স্বপ্ন দেখে উঠেছে। বলছে রান ফাস্ট রান ফাস্ট, ওখানে তাই বলে বলে কাঁদছিল। আর এই আমার সেই পাহাড়, এখন আমি ফোল্ড করছি, ব্রেক নিচ্ছি, ফোল্ড করছি, এটা আমার সব থেকে কঠিন কাজ লাগে, জামা কাপড় ফোল্ড করা। ফাইনালি এটা খোলা হবে, এখন উদ্বোধন হচ্ছে। রগে ঝোল। আমাদের মাদার্স ডে এই ডিনার থেকেই শুরু হচ্ছে। কালকে মাদারকে কিভাবে এরা ট্রিট করে বলতে পারছি না, সেটা কালকের ব্লগেই জানা যাবে, আমিও জানতে পারবো। বাট মা আছে মাদার্স ডে, কিন্তু বাচ্চারা দেখো, একজন ঘুমাচ্ছে মাজরা, আর একজন ওকে খাইয়ে দেওয়া হয়েছে, বসে রয়েছে। এখন আমরা আমাদের টিভি দেখতে দেখতে ওই আর কি মাদার ফাদার ডে করে। মাদার ফাদার চলো এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই, গুড নাইট। এটা হচ্ছে রবিবাসরীয় খাসি, রবিবাসরীয় খাসি, দেখি কিরকম। বাহ, অমৃত। কচি পাঠার ঝোল খাচ্ছে এক পাঠা। বলে বলে উঠিয়ে নিয়ে এসছি, বলছে আয় খেয়ে যা, একগাল হলো। কল করেছি, ভিডিও কল করেছি, দেখছি ঘুমাচ্ছে না, বসে বসে রিল্যাক্স করে টিভি দেখছে। হ্যাঁ ভালো হয়েছে, না আসলে মিস করে যেতি। ভাত খাবে না, নিয়ে বসেছে। গুড।